নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি প্রতিদিনের মতো আজকেও আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি এখানে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব চিকেন সুন্দরী। তো এখানে চিকেন সুন্দরী বানানোর জন্য আমি এখানে 1 কেজির মতো চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো এই চিকেনটা কিন্তু একদমই অন্য রকমভাবে অন্য পদ্ধতিতে হবে। তো চলুন এর সাথে আমি আরও কি নিয়েছি সেটা দেখা যাক। তো এখানে দেখুন আমি আলু নিয়েছি। তো আলুগুলোকে যেভাবে চিকেনে আলু দিতে হয় সেভাবেই আলু দিয়েছি আমি। তো এখানে আলুটা হচ্ছে অপশনাল। তো বাঙালির রান্নাঘরে তো আলু ছাড়া কিন্তু রান্না কিন্তু মানায় না। তো সেই কারণেই আমি আলুটা রেখেছি। তো আপনারা যদি চান আলু দেবেন, আর না চাইলে নাও দিতে পারেন। আর এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটাকে এইভাবে টুকরো করে আমি ক্যাপসিকামটাকে কেটে নিয়েছি। এখানে দুটো ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের মানে টমেটো, এটা হচ্ছে পাকা টমেটো। পাকা টমেটোটাকে কিন্তু একদম দেখুন এইভাবে ছোট টুকরো করে কেটেছি। তো এটাকে কেন ছোট টুকরো করে কেটেছি পরের স্টেপে আমি সেটা দেখাবো। এখানে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজ এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পাতি লেবু। তো পাতি লেবুর এখানে আমি হাফটা নিয়েছি, হাফটাকে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা। তো কারি পাতাগুলো দেখুন আমি দুটো ডালের মতো কারি পাতাকে আমি ছড়ে নিয়েছি। কারি পাতাটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো চলুন এরপর আমি কি করছি সেটা দেখা যাক। তো প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি যে লেবুটা দেখালাম সেই লেবুর রস আমি এখানে দিয়ে দেব। তো এখানে আমি লেবুর রস ইউজ করলাম, আপনারা চাইলে এখানে ভিনিগারও দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছিলাম। তো সেই পেঁয়াজটাকে আমি হাফটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেব যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে। তো ছোট ছোট করে কেটেছিলাম এই কারণে, আমি ম্যারিনেট করব সেই কারণেই ছোট ছোট করে কেটেছিলাম। তো টমেটোটা এখানে পুরোটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে কারি পাতাটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা। আর দিয়ে দেব এখানে রসুন বাটা। আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো প্রয়োজন মতো। আর এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী। আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো প্রয়োজন মতো। তো আমি এখানে কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, প্রায় 2 চামচের মতো। তো এখানে তেলটাও ম্যারিনেশনে অপশনাল। তো তেলটা আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি এখানে ইউজ করলাম। তো এরপর আমি চিকেনটাকে ভালোভাবে সব কিছুর সাথে একদম ভালো করে মেখে নিতে হবে, যাতে করে সমস্ত চিকেনের মধ্যে মশলাগুলো একেবারে ঢুকে যেতে পারে। আর দেখুন বন্ধুরা, এখানে সমস্ত কিছু কিন্তু মশলা একদম পরিমাণ মতো দিতে হবে, তবে কিন্তু রান্নার টেস্টটা একদমই যেরকম চাইছেন বা যেরকম আমি বানাতে চাইছি সেরকমই আসবে। তো এখানে আমি আদা রসুনের পেস্টটাও প্রায় সমপরিমাণই দিয়েছিলাম। তো এর মধ্যে চিকেনের মধ্যে এখানে আমি আরও একটা উপকরণ দেব। তো সেটা আমি রান্নার সময় দেখিয়ে দেব। তো দেখুন এইভাবে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। তো চিকেনটা আমার এখানে ম্যারিনেট করা হয়ে গেছে। আমি চিকেনটাকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপর আমি রান্নাতে ফিরে যাব।
তো দেখুন এখানে ম্যারিনেটটা হয়ে গেছে। তো দেখুন মাংসটা ম্যারিনেটের পর কতটা দেখতে সুন্দর লাগছে। এখানে দেখুন হলুদ, লাল, সবুজ মাংসটাকে দেখাচ্ছে দেখুন। তো চলুন এরপর 30 মিনিট পর আমি রান্নাতে সরাসরি ফিরে যাব। তো দেখুন এখানে আমি চিকেনের রেসিপিটা বানানোর জন্য উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা এখানে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সরষের তেলও দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুগুলোকে ভেজে নেব। তো আলুর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদটাকে দিয়ে আমি আলুটাকে লালচে করে ভেজে নেব। তো আলুটা দেখুন এখানে লালচে করে আলুটা ভাজা হয়ে গেছে। আমি আলুটা এবার তুলে নেব তেল থেকে। তো এবার আমি ওই একই তেলের মধ্যে কেটে রাখা যে হাফ টুকরো পেঁয়াজটা ছিল ম্যারিনেশনের পর, তো সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো এবার আমি এখানে দিয়ে দেব ক্যাপসিকামটা। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি লালচে করে ভেজে নিই। তো এটাকে হালকা আঁচেতে ভাজতে হবে যাতে করে একদম পুড়ে আবার কালো না হয়ে যায়, সেটাও দেখতে হবে। তো দেখুন এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কত সুন্দর লালচেভাবে ভাজা হয়ে গেছে, আর এর থেকে কিন্তু একটা সুন্দর স্মেলও বেরোচ্ছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটাকে দেখুন এবার আমি এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে এইভাবে নাড়াচাড়া করে কষাতে থাকবো। তো দেখুন মাংসটা কষাতে কষাতে দেখুন এই পর্যায়ে এসছে। তো এখনও এটাকে কষাতে হবে একটু হাতে সময় নিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুটা দিয়ে আমি আবারও কষিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। তো এই মাংসটায় কিন্তু জলের কোনো প্রয়োজন পড়ে না। তো এটা কিন্তু জল ছাড়াই মানে রান্নাটা হয়। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কষাতে কষাতে রান্নাটা হয়ে যায়। তো আমি যেহেতু এখানে আলু দিয়েছি, তো সেই কারণে আমি এখানে জল দেব আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো আপনারা যখন আলু ছাড়া বানাবেন তখন কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেনটা কিন্তু একদমই অন্যরকম একটা স্বাদ হবে, কারণ চিকেনটা কিন্তু আমি রান্না করলাম একদমই অন্যরকম পদ্ধতিতে। তো এখন আমি যে উপকরণটা দেব বলেছিলাম, তো সেটাই আমি এখানে দিয়ে দেব। এখানে হচ্ছে কাজু পেস্ট দিচ্ছি। এখানে 8-9টার মতো কাজু আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম। আর মাংসটা থেকে দেখুন কতটা তেল ছাড়তে শুরু করেছে, আর কালারটাও কত দারুণ আসতে শুরু করেছে। তো এটা দেখেই তো মনে হচ্ছে জিভে জল চলে আসছে। তো রান্নাটা কমপ্লিট হওয়ার পর কতটা দারুণ হবে সেটা হয়তো আন্দাজ করতে পারছেন। তো দেখুন এখানে চিকেনটা কষানো হয়ে গেছে। প্রায় আমি এখানে 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়ে 35 মিনিট সময় নিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি, আর সুন্দরভাবে দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব। সেখানে আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে
বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নেব। তো রান্নার শেষে আমি আরও একটা স্পেশাল উপকরণ দেব। তো আমি কিছুক্ষণ পর ফিরে আসছি। তো দেখুন আমি এখানে ঢাকাটা সরিয়ে নিয়েছি, আর সমস্ত কিছু এখানে আলু চিকেন দুটোই সিদ্ধ হয়ে গেছে। তো যে স্পেশাল একটা উপকরণ দেব বলেছিলাম, তো সেটা হচ্ছে এখানে বাটার। তো এখানে আমি 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব আমি সানরাইজের শাহি গরম মশলা। তো গরম মশলাটা এটা মিশিয়ে নিয়ে আমি চিকেনটাকে নামিয়ে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল চিকেন সুন্দরী রেসিপি। দেখুন কালারটা কত দারুণ এসেছে। তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর ভালো লাগলে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এরকম রেসিপি একদিন বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ভাত, পোলাও, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে। তো বন্ধুরা আজকের মতো এইটুকু। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।